একসময় যাকে বলা হতো বিউটিফুল ব্লু ডেভিল, সেই কচুরিপানা ছিল বাংলার জন্য এক দুঃস্বপ্ন। নদী, খাল, জলাশয় ঢেকে দিয়ে এই সৌন্দর্যময় বিধ্বংসী জলজ উদ্ভিদ যেন বাংলার পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যকে চেপে ধরেছিল। কিন্তু আপনি জানেন কি, আজ সেই একই কচুরিপানা হয়ে উঠেছে আমাদের এক সম্ভাবনার নাম, একটি সবুজ স্বর্ণ। প্রায় ১৫০ বছর আগে ১৮৮৪ সালে দক্ষিণ আমেরিকার আমাজন বন থেকে এক স্কটিশ ব্যবসায়ীর হাতে বাংলায় আসে এই হালকা বেগুনি ফুল। কেউ বলেন এটি এসেছিল অস্ট্রেলিয়া থেকে। কলকাতার বোটানিক্যাল গার্ডেনের রেকর্ড বলছে ১৮৯০-এর দশকে বাংলার জলাশয়ে দেখা মিলে কচুরিপানার। প্রথমে সৌন্দর্যে মোহিত করলেও কচুরিপানা দ্রুত রূপ নেয় এক দানবে। মাত্র ৫০ দিনে একটি গাছ হাজারে পরিণত হয়ে ঢেকে ফেলে নদী, খাল, জলাভূমি। বাধা পড়ে নৌ চলাচল, কৃষিকাজ, মাছ ধরা, বাড়ে রোগবালাইও। পরিস্থিতি মোকাবেলায় ব্রিটিশ সরকার ১৯২১ সালে গঠন করে কচুরিপানা নির্মূল কমিটি। জারি হয় বিধি, পালিত হয় কচুরিপানা সপ্তাহ। কিন্তু সময় বদলেছে দৃষ্টিভঙ্গিও। গবেষণায় দেখা গেছে কচুরিপানায় আছে নাইট্রোজেন, পটাশ ও ফসফরিক অ্যাসিড, যা দিয়ে তৈরি হয় জৈব সার, পশুখাদ্য, এমনকি বায়োগ্যাসও। আজকের বাংলাদেশে কচুরিপানার এক নতুন রূপ। হাওর অঞ্চলে এটি ঢেউ প্রতিরোধ করে, ভারী ধাতু শোষণ করে পানি বিশুদ্ধ করে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে হস্তশিল্পের পণ্য, যেগুলো রপ্তানি হচ্ছে বিদেশে। একসময় যাকে বলা হতো বেঙ্গল টেরর, আজ সে পরিণত হয়েছে সবুজ সম্ভাবনায়।